যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চ্যাম্পিয়নের মতো খেলে যেইভাবে চ্যাম্পিয়নদের খেলা উচিত, ঠিক সেইভাবে বরঞ্চ তার চাইতে একটু অতিরিক্ত মাত্রায় বেশি ভালো খেলে ভারত এই সিরিজের চতুর্থ টি-20 ম্যাচ খেলতে নেমে তারা কিন্তু সিরিজ জিতে নিয়েছে। অবশ্য যেই সিরিজটা একটা ম্যাচ আগেই জেতার দরকার ছিল ভারতের, সেটা কিন্তু তারা আজকে সাকসেসফুলি করতে পেরেছে। যদিও আমি বলেছিলাম আগেরটা মনে হয় যেন ভারত ইচ্ছে করে ম্যাচটা হারছে। তো যাই হোক, ফলশ্রুতিতে যেটা হয়েছে, আগের 3টা ম্যাচ ইন্ডিয়া টস জিতেছিল, আজকে কিন্তু ইংল্যান্ড টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিছে। তো যাই হোক, ফিল্ডিং করার সিদ্ধান্ত যখন ইংল্যান্ড নিছে, যখন টিম ইন্ডিয়া আপনার ব্যাটিং করতে নামছে, ওই সময়টা প্রথম ওভারটা যখন আপনার অভিষেক শর্মা যেভাবে হাত খুলে খেলছিলেন, জোফরা আর্চারকে একটা ছক্কা মারলেন, তারপরে বলার একটা বাউন্ডারি মারলেন 6 বলে, যখন স্কোরবোর্ডে 12 রান সংগ্রহ ইন্ডিয়ার, তখন দেখে আমি ভাবতেছিলাম যে ম্যাচটা দেখতেছিলাম যে আজকে একটা বিগ স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে। 230, 40, 250 এরকম একটা রান আজকে হতে যাচ্ছে। বাট আনফর্চুনেটলি যেটা হয়েছে, পরের ওভারে সাকিব মাহমুদ বোলিংয়ে আসছেন, প্রথম বলে সঞ্জু স্যামসন আউট, পরের বলে তিলক ভার্মা আউট, ওই ওভারের শেষের বলে মানে পঞ্চম বলে অ্যাকচুয়ালি আপনার সূর্যকুমার যাদব আউট। দর্শক পুরা চুপচাপ, একদম 12 রানে 3 উইকেট পড়ে গেছে ইন্ডিয়ার। তারপরে রিঙ্কু সিং, অভিষেক শর্মা দুজনে মোটামুটি একটু পার্টনারশিপ গড়ার চেষ্টা করতেছিল, বাট অ্যাট লাস্ট সর্বশেষে গিয়ে একটা পর্যায়ে গিয়ে ইন্ডিয়ার কিন্তু আপনার স্কোর দাঁড়াইছিল যে 66 ফর 5, 66 রানে ইন্ডিয়ার 5টা উইকেট পড়ে গেছিল। তো দর্শক, ওইখানে ব্যাটিংয়ে বাকি ছিল হচ্ছে আপনার হার্দিক পান্ডিয়া, যিনি কিনা আগের ম্যাচে 35 বলে 40 রান করছেন, আর শিবম দুবে, যিনি কিনা এই সিরিজে একটা ম্যাচও খেলার সুযোগ পান নাই, আজকে প্রথম নেমেছিলেন। তো স্বভাবতই আমার কাছে মনে হচ্ছিল যেন ভারত ইজ ইন গ্রেট ট্রাবল মনে হচ্ছিল, কিন্তু বাট সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে হার্দিক পান্ডিয়ার মতো মনে করেন এমন এক পেদানি দিছে আর কি, মানে ইংলিশ বোলারদেরকে 30 বলে 53, আর শিবম দুবের 34 বলে 53 রানের ইনিংসের উপর ভর করে ইন্ডিয়া 181 রানের একটা ইনিংস সংগ্রহ করতে পারছে। তো যখন 181 রানের একটা ইনিংস সংগ্রহ করছে, তারপর আমার কাছে একটা ডাউট মনে হচ্ছিল যে এরকম একটা ব্যাটিং পিচে, এরকম একটা ভালো একটা পিচ মনে হচ্ছিল, সেইখানটা থেকে টিম ইন্ডিয়া আসলে বা জিততে পারবে কি না। আসলে দেখেন, সন্দেহটা এক কথায় ভালোই হয়েছিল। 6 ওভারে রান সংগ্রহ করছিল আপনার ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে 62, আপনার ডাকেট আর ফিল সল্ট বেশ ভালোই চলছিল দুজন, বাট আনফর্চুনেটলি আপনার ডাকেট যখন আউট হয়ে যায়, তারপরের ওভারে আবার আউট হয়ে যায় হচ্ছে ফিল সল্ট। সবচাইতে বড় ধাক্কাটা লাগছে আমার কাছে 62 রানে তাদের প্রথম উইকেট পড়ার পরে 65 রানে ফিল সল্ট। আর ক্যাপ্টেন জস বাটলার, যিনি কিনা এখনও পর্যন্ত এই সিরিজে বেশ ভালো ফর্মে ছিলেন, তিনি কিন্তু 67 রানে আউট হয়ে গেছেন আপনার রাবি বিষ্ণুয়ের বলে রানার মানে হার্দিক রানা, হ্যাঁ হার্ষিত রানা, দুঃখিত, হার্ষিত রানার ক্যাচে পরিণত হয়ে। তো দেখেন, হার্ষিত রানা কিন্তু আজকে খেলার কথা ছিল না, বাট এই হার্ষিত রানা কিন্তু আজকের ম্যাচে বিশাল বড় একটা রোল প্লে করেছেন। সেটা হচ্ছে কি আপনার ওই যে মানে কি জানি সাবস্টিটিউশন, সাব বলে একটা কথা আছে না ক্রিকেটে, সেইখানটাতে আপনার শিবম দুবের পরিবর্তে হার্ষিত রানা মাঠে নেমেছেন। তিনি যেটা করার সেটাই করেছেন, তিনি বোলিং করেন। তো তিনি হার্ষিত রানা কিন্তু আজকে 2টা ওভার বেশ একটা খারাপ গেছে, প্রথম 2টা ওভার 25 রানের মতো দিয়েছিলেন, তো এটা কিন্তু পরবর্তীতে আবার পোষায় দিয়েছেন। তো দেখা গেছে দর্শক, যখন 66 রানে আপনার 3 উইকেট পড়ে গেছে টিম ইংল্যান্ডের, তখনও কিন্তু আসলে টিম ইংল্যান্ডের কাছে অনেক ব্যাটিং পড়ে আছে। লিভিংস্টোন, তারপরে আপনার হ্যারি ব্রুক, জ্যাকব ব্যাথেল, এরা কিন্তু সবাই পরিপূর্ণ ব্যাটসম্যান। তারপরে জিমি ওভারটন, এরা প্রত্যেকেই ব্যাটিং পারে, বেশ ভালো ব্যাটিং পারে। তারপরও মনে হচ্ছিল যেন একটা পর্যায়ে তারা জিতে যাইতে চাইতেছে। যখন আপনার 5 ওভারে 53 বলে আপনার 33 বলে 54 রানের মতো লাগে, সেই সময়টাতে আপনার যখন হ্যারি ব্রুক আউট হয়ে গেল, মূলত তখনই আর কি ইংল্যান্ড আমার কাছে মনে হচ্ছে যেন এই ম্যাচটা থেকে পুরোপুরি ছিটকায় গেছে। তো ইংল্যান্ডকে পুরোপুরি ছিটকায় দিছে আপনার টিম ইন্ডিয়া। তো ওই যে যখন আপনার 34 বলে 50 রানের মতো লাগে, সেই রানটা ইংল্যান্ড আর করতে পারেনি হ্যারি ব্রুক আউট হওয়ার পরে। 30 বলে তারা 32-33 রানের মধ্যে করতে পারছে। এক কথা তারা মানে অল আউট হয়ে গেছে 166 রানে। ভারত কিন্তু শেষমেশ 16 রানের একটা জয় পেয়েছে। তো এইরা হচ্ছে আসলে ভাই চ্যাম্পিয়ন টিম।
কখন কোন প্লেয়ারটা যে ভালো খেলে দিবে, চ্যাম্পিয়ন টিমের টানা এই টিমের ৮ জনই ব্যাটিং করতে পারে একদম আকসার প্যাটেল পর্যন্ত। আপনি চ্যাম্পিয়ন টিমসকে কখনো হেলাফেলা করে নিতে পারবেন না। ৬৬ রানে ৫ উইকেট গেছে, সেখানে অন্য কোনো টিম হইলে বা তারা কতদূর কী করতে পারতো আমি জানি না, বাট টিম ইন্ডিয়া বলে কিন্তু আমার কাছে মনে হয় যেন 181 রানের একটা ইনিংস তারা স্কোরটা কালেক্ট করতে পারছে। তো দর্শক আসলে কি বলবো, হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক কথা হয়েছে, ধোনির পরে ভালো ফিনিশার নাই টিম ইন্ডিয়াতে, বাট হার্দিক পান্ডিয়া আসলে সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে সবার ট্রলের জবাবটা বেশ ভালোভাবেই কিন্তু তিনি আজকে উপলব্ধি করিয়ে দিয়েছেন যে স্টিল হার্দিক পান্ডিয়া ক্যান ব্যাট, স্টিল হার্দিক পান্ডিয়া ক্যান ডমিনেট। মানে যেই সোর্সে মানে ওনার মতো একজন অলরাউন্ডার, হার্দিক পান্ডিয়ার মতো একজন অলরাউন্ডার যে কোনো টিমের জন্য থাকা একদম টোটালি একটা ব্লেজিং ভাই, একটা ব্লেজিং। সত্যি কথা, আপনি মানেন আর না মানেন, আপনি যদি হার্দিক পান্ডিয়ার খেলা দেখে থাকেন, হার্দিক পান্ডিয়ার ফ্যান হতে আপনি বাধ্য হবেন। তারপরে শিবম দুবে আরেকজন পেস বোলিং অলরাউন্ডার, দুজনই অলরাউন্ডার পারফরমেন্স এত ভালোভাবে করছে, মানে ভারতের বিপর্যয়ের সময় এরকম একটা মানে কি বলে এটাকে ডু অর ডাই সিচুয়েশনে, করো অথবা মরো এরকম একটা সিচুয়েশনে ৬৬ রানে ৫ উইকেট যাওয়ার পরে 181 রান, কোয়াইট ইমপ্রেসিভ একটা মানে কি কি বলবো, দুজনের নকটাই বেশ ভালো ছিল। তো দর্শক, যারা আপনারা এই খেলাটা দেখেছেন তারা অবশ্যই বলে যাবেন যে আজকে ভারতের খেলা আপনাদের কাছে কেমন লাগছে, আর ইংল্যান্ডের আজকে কোথায় কোথায় ভুল ছিল বা ইংল্যান্ড কোন ভুলের কারণে হেরে গেছে সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।